প্রিন্স ভাই বারবার করে অনুরোধ করছিলেন যে তাকে এই লাঙ্গলের ব্যবহারটা আমি দেখাতে পারবো কিনা। তো আসলে আমি যেহেতু গ্রামের মানুষ, এই লাঙ্গলের সাথে আজকে আমার নতুন যদিও পরিচয়, তারপরও এই লাঙ্গলের ব্যবহারটা আমি জানি, কারণ অনেকবার পেশাগত কাজে চরে এসেছি, দেখেছি যে কৃষকরা কিভাবে এই লাঙ্গলটা ব্যবহার করে। তার আগে বলে নিই যে এই লাঙ্গলটা আমরা সচরাচর যে লাঙ্গলগুলোর সাথে পরিচিত সেই লাঙ্গলের চেয়ে এই লাঙ্গলটা অনেকটা ব্যতিক্রম। কারণ এর আগে আমরা যে লাঙ্গলের ব্যবহার দেখেছি সেটি মূলত লাঙ্গলের ফলা থাকে, তার সাথে একটা ইস লাগানো থাকে, আবার ইসের মাথায় জোয়াল বাঁধা থাকে, সেই জোয়ালের সাথে বাঁধা থাকে দুই পাশে দুইটা গরু, সেই গরু মূলত জমি চাষ করে লাঙ্গলের সাহায্যে। আর এই লাঙ্গলটা জমি চাষের ক্ষেত্রে ব্যবহার না হলেও এই লাঙ্গলটার ব্যবহার হয় মূলত ভুট্টার বীজ রোপণের ক্ষেত্রে। এই যে ইস্পাত দিয়ে তৈরি করা একটি ফলা, তার সাথে বাঁশের ডান্ডি, এই ফলাটা মাটির চাষ করার পর, জমি চাষ করার পর সেই জমিতে এই ফলাটা মাটির গভীরে দেয়া হয়, আর এই বাঁশের এই মাথাটা অপর প্রান্ত দিয়ে টানতে হয়। তাহলে জমির যে মাটি সেটা দুই দিকে ফাঁক হয়ে যায়, আর ওই ফাঁকা জায়গাটার মধ্যে ভুট্টার বীজ রোপণ করা হয়, তারপর আবার মাটিটা মুড়িয়ে দেওয়া হয়। একটু দেখাই আপনাদেরকে। এই যে এইভাবে টানতে হবে, হ্যাঁ, দেখবেন যে মাটি আসলে দুই পাশে ফাঁক হয়ে যাচ্ছে, আর এই যে এইভাবে টানলেই, হ্যাঁ, আর ওই ফাঁকা জায়গাটাতে মূলত ভুট্টার বীজ ফেলে দেওয়া হয়, তারপর আবার মাটিটা মুড়িয়ে দেওয়া হয়। ঠিক কয়েকদিন পরেই দেখবেন যে ভুট্টার চারা গজিয়ে যায় আর সবুজ প্রান্তরে রূপান্তরিত হয় এই দুর্গম বালুচর। এর কিছুদিন পরেই ভুট্টা হলুদ, কমলা হলুদ রঙের ভুট্টায় ছেয়ে যায় গোটা চরাঞ্চল। সেই কাজেই মূলত বিশেষ এই লাঙ্গলটির ব্যবহার করা হয়। ধন্যবাদ আপনাদেরকে। আমি মনে হয় প্রিন্স ভাইকে দেখাতে পারছি।